হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৪৫-এর সহজ পদ্ধতিতে গুণ এই অঙ্কগুলো সমাধান করে দিব। আর আমি এত সহজ করে সমাধান করে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা ১ নম্বর অঙ্কটা করি। ৬৪৩ গুণ ৯৯ আছে। তো প্রথমে আমরা কি করব, একটা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা কি করব, ৬৪৩ যেরকম আছে সেই রকম আমরা লিখে ফেলব ৬৪৩। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন লিখব। এবার আমরা প্রথম সংখ্যাকেও ভাঙাতে পারি, চাইলে আবার দ্বিতীয় সংখ্যাকেও ভাঙাইতে পারি। আমরা এই অঙ্কগুলোতে দ্বিতীয় সংখ্যা ভাঙিয়ে দেখাবো। তো ৯৯কে আমাদের ভাঙতে হবে। তো আমরা ৯৯কে কিভাবে ভাঙতে পারি, আমরা চিন্তা করি ১০০ থেকে কত বিয়োগ করলে ৯৯ হয়, ১০০ থেকে ১ বিয়োগ করলে ৯৯ হয়। তো আমরা লিখতে পারি না এখানে ১০০ বিয়োগ ১, ১০০ বিয়োগ ১ করলে কি পাই, ৯৯ পাই। এবার আমরা আবার সমান চিহ্ন দিব। এবার ৬৪৩ আছে, ৬৪৩ লিখব। ৬৪৩ লিখলাম। গুণ আছে, গুণ লিখব। ৬৪৩ সাথে একবার ১০০ গুণ করব, ১০০ লিখব। লিখে আবার ৬৪৩টা ১-এর সাথে গুণাকারে বসবে। এই সংখ্যাটা এখানে আছে মানে কি, এটার সাথেও গুণ করতে হবে একবার। আবার এই সংখ্যাটা এখানে আছে মানে কি, এই সংখ্যাটার সাথেও একবার গুণ করতে হবে। তো আমরা লিখি, আবার একটা ব্রেকেট দিব, তারপর লিখব ৬৪৩। লিখে আবার একটা গুণ চিহ্ন দিব। এই সংখ্যাটা এখানেও লিখব, আবার এই সংখ্যাটা এখানেও লিখব। লিখার পর ৬৪৩-এর সাথে আবার কার গুণ করব, ১-এর গুণ করব। তো আমরা কি করেছি, ৬৪৩ একবার ১০০-র সাথে গুণ আকারে লিখেছি, বিয়োগ চিহ্ন বরাবর বিয়োগ চিহ্ন দিয়েছি, আবার ৬৪৩টা আবার ১-এর সাথে গুণ আকারে লিখেছি। এবার এটা আর এটা গুণ করে লিখব। ৬৪৩ আর ১০০ গুণ করব। তো সহজ পদ্ধতিতে শিখে দিই, ৬৪৩ আর ১ গুণ করলে কত হয়, ৬৪৩। পাশে থাকে ২টা শূন্য, তো ২টা শূন্য আমি পাশে দিয়ে দিই। তারপর ৬৪৩ আর ১ গুণ করলে হয় ৬৪৩। এবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করি। তো আমরা ৬৪৩০০ থেকে ৬৪৩ বিয়োগ করলে হয় ৬, ৩, ৬, ৫, ৭। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টে আমরা একটা সমান চিহ্ন দিলাম, তারপর ৬৪৩ আছে, ৬৪৩ বরাবর ৬৪৩ লিখলাম, গুণ চিহ্ন বরাবর গুণ চিহ্ন দিলাম। এরপর আমরা এই পরের সংখ্যাটাকে ভাঙাবো, ৯৯টাকে ভাঙাবো। তো ৯৯কে ভাঙানোর জন্য আমরা ১০০ থেকে কত বিয়োগ করলে আমরা ৯৯ করতে পারি। তো আমরা ১০০ বিয়োগ ১, ১০০ থেকে আমরা ১ বিয়োগ করলে ৯৯ করতে পারি। তো আমরা এটা ভাঙালাম, ১০০ বিয়োগ ১ হয় ৯৯। এবার ৬৪৩ গুণ ১০০, ৬৪৩ একবার ১০০-র সাথে গুণ হবে, আবার ৬৪৩ একবার ১-এর সাথে গুণ হবে। তো ৬৪৩ গুণ ১০০-র সাথে একবার গুণ হলো, তারপর বিয়োগ চিহ্ন লিখলাম, আবার ৬৪৩ আবার ১-এর সাথে গুণ হলো। এবার ৬৪৩ আর ১০০ গুণ করে এই ৬৪৩০০ পেলাম, আবার ৬৪৩ আর ১ গুণ করে ৬৪৩ পেলাম। এবার বিয়োগ করে ৬, ৩, ৬, ৫, ৭। এরপরে আমরা ২ নম্বর অঙ্কটাতে আসি। তো এখানে কি আছে, ৯৯৯। ৯৯৯ যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দিব। তো ৯৯৯ লিখে ফেললাম। এরপরে গুণ আছে, গুণ চিহ্ন দিব। এবার এখানে কি আছে, ৩৯। এখন আমরা ৩৯কে কিভাবে ভাঙতে পারি। তো আমরা চিন্তা করি ৩৯কে আমরা যদি ৪০ বানাই, ৪০ থেকে যদি ১ বিয়োগ দিই তাহলে আমরা ৩৯ পাই। তো আমরা কত থেকে কত বিয়োগ করলে ৩৯ পাবো, ৪০ থেকে ১ বিয়োগ করলে আমরা ৩৯কে ভাঙতে পারবো। তো আমরা ৪০ বিয়োগ ১ দিলাম, দিয়ে একটা ব্রেকেট দিলাম। তো ৪০ বিয়োগ ১ করলে কি হয়, ৩৯। তো আমরা এভাবে ৩৯কে ভাঙতে পারি। আবার সমান চিহ্ন দিব, দেওয়ার পর ৯৯৯ যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। ৯৯৯ গুণ আছে, গুণ দিব। তারপর ৯৯৯ একবার ৪০-এর সাথে গুণ হবে, আবার ৯৯৯ একবার ১-এর সাথে গুণ হবে। তো ৯৯৯ গুণ ৪০, একটা ব্রেকেট দিব। এখন কার সাথে গুণ করলাম, ৯৯৯-র সাথে ৪০-এর গুণ করলাম, আবার ৯৯৯-র সাথে
এই সংখ্যাটার গুণ করতে হবে। একবার এই সংখ্যাটার গুণ করব, তারপর এই সংখ্যাটার গুণ করব। এখন বিয়োগ চিহ্ন দিব, দেওয়ার পর 999, এবার আবার কি করব, গুণ 1। এই 999 আমরা দুইজনের সাথে গুণ করেছি, একবার এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ, আবার এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ। এরপরে আবার আমরা সমান চিহ্ন দিব, এবার 999 আর 40 গুণ করতে হবে। এটা তোমরা খাতায় করে দেখবে গুণটা। গুণ করলে হয়, এটা গুণ করে পেলাম 39,960। এবার বিয়োগটা ব্যাখ্যা হয়ে গেছে, সোজা করে দিতে হবে। এবার 999 আর 1 গুণ করলে হয় 999। এরপর সমান চিহ্ন দিব, এবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। তো আমরা বিয়োগ করে কি লিখব, 38, 9, 6, 1, এটা আমরা পেলাম। তারপর আমরা 3 নম্বরে যাই, 435 গুণ 700। তো আমরা সমান চিহ্ন দিলাম, 435 যেমনা সেমনে লিখে ফেলবো। 435 প্রথম সংখ্যাটা লিখে ফেলার পর এই দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ভাঙবো, গুণ চিহ্ন দিলাম। দ্বিতীয় সংখ্যা কে আছে, 700 আছে। তো 700কে কিভাবে ভাঙা যায়, এখন আমরা চিন্তা করি, আমরা যদি 800 থেকে 100 বিয়োগ করলে আমরা 700 পাই। আমরা 700 বানাতে 700 একটু বেশি নিই, 700 বেশি আমরা 800 নিলাম। 800 থেকে কত বিয়োগ করলে 700 পাই, 800 থেকে 100 বিয়োগ করলে আমরা 700 পাই। তো 800 বিয়োগ 100। তো আমরা দ্বিতীয় সংখ্যাটাকে ভাঙালাম, 700 বানালাম কিভাবে, 800 থেকে 100 বিয়োগ করলে আমরা 700 বানাতে পারি। তো এভাবে আমরা বানালাম। এরপরে 435 যেমনা সেমনে লিখব, গুণ আছে গুণ লিখব। তো 435 একবার 800-র সাথে গুণ হবে, তো 800 লিখি। তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব। 435 আবার লিখে 100-র সাথে গুণ করব। 435 আবার লিখি, 435 গুণ 100। তো 435 একবার 800-র সাথে গুণ করেছি, আবার 435 100-র সাথে গুণ করেছি। তো এবার 435 আর 800 গুণ করি, দেখি কত পাই। তো আমরা কত পাই, 3, 4, 8, 3টা 0। এই 435 আর 800 গুণ করে এটা পেলাম 3,48,000, এটা পেলাম। এবার বিয়োগ চিহ্ন দিব, 435 আর 100 গুণ করি। তো 435 আর 1 গুণ করলে হয় 435। 4, 3, 5। আর এখানে কয়টা শূন্য আছে, 2টা শূন্য। তো গণে গণে বসাই দিই, 1টা 0, 2টা 0। এবার এটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব। তো বিয়োগ করে আমরা কত পেলাম, 3, 0, 4, 5, 2টা 0। এভাবে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করে ফেললাম। এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে যাব। এরপর 4 নম্বর অঙ্কটা করি। প্রশ্নটা তুলি, 5, 0, 6, 0। তারপরে কি আছে, গুণ 400। তো প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিব। তো আমরা সমান চিহ্ন দিলাম। এরপর প্রথম সংখ্যাটা যেমনি আছে এমনি রেখে দেব, 5, 0, 6, 0 এভাবে রাখলাম। উপরে আছে গুণ চিহ্ন, তো গুণ চিহ্ন দিলাম। এবার দেখো আমাদেরকে 400 ভাঙতে হবে। এখন 400 কিভাবে ভাঙতে পারি, 400 কিভাবে বানাতে পারি, আমরা যদি 500 নেই, 500 থেকে 100 বিয়োগ করলে তো আমরা 400 পাই। যদি আমরা 500 নেই, 500 থেকে 100 বিয়োগ করলে 400 পাবো। তো আমরা 500 লিখলাম, 500 বিয়োগ কত বিয়োগ করলে আমরা 400 পাবো, 500 থেকে 100। তোমাদেরকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, যখন এখানে 400 থাকবে তোমরা 100 মনে মনে বাড়াবে, 500 বানাবে। 500 থেকে 100 বিয়োগ করলে 400। যদি এখানে 600 থাকতো তখন তোমরা কি করতে, তখন তোমরা 700 মনে মনে নিতে, 700 থেকে 100 বিয়োগ করতে। এখন 400 আছে, 400 থেকে আমরা 100 বাড়িয়ে নিই, মনে মনে 100 বাড়িয়ে 500 বানালাম। তো 500 লিখে 500 থেকে কত বিয়োগ করলে আমরা 400 পাবো, 500 থেকে 100 বিয়োগ করলে আমরা 400 পাবো। তো আমরা সমান চিহ্ন দিই,
এরপরে আমরা কি করব, 5 5 0 6 0 যেভাবে আছে এভাবে লিখব। তারপর গুণ চিহ্ন দিয়ে একবার 500 সাথে গুণ হবে, এই সংখ্যাটা একবার এটার সাথে গুণ হবে, আবার এই সংখ্যাটা আবার এটার সাথে গুণ হবে। তো আমরা 500 লিখব, আবার ব্রেকেট ইউজ করব, আবার বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিব, এরপরে আবার ব্রেকেট দিব, আবার এই সংখ্যাটা আবার লিখব। 5 0 6 0 দুই জায়গাতেই লিখব, 5 0 6 0 দুই জায়গাতে লেখার পর আবার এখানে গুণ 100 হবে। এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ করলাম, এই সংখ্যাটার সাথে এখন 100 গুণ করব। মানে এই সংখ্যাটা দিয়ে দুইটাকে আমরা গুণ আকারে লিখব। একবার ওকে গুণ আকারে লিখেছি, তারপর 5 0 6 0 দিয়ে একবার 100কে গুণ আকারে লিখেছি। এরপর আমরা গুণ করব। তো তোমরা রাফ গুণটা করে নিবে। তো আমরা এটা গুণ করে কত পেলাম, 2 5 3 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা শূন্য দিলাম। তারপরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বরাবর বিয়োগ চিহ্ন ইউজ করলাম। তারপর 5 6 6 0 সাথে 100 গুণ করব। তো 1-এর সাথে 5 6 0 প্রথমে গুণ করব, 5 0 6 0 আর 1 গুণ করলে এটাই হয়। আর পাশে আছে 2টা শূন্য, তো 2টা শূন্য আমরা লিখে দিব। এবার এটা থেকে এটা বিয়োগ করব। তো আমরা এটা বিয়োগ করে পেয়েছি 2 0 2 4 আবার 3টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য। এরপর আমরা 5 নম্বরে যাই। 5 নম্বর অঙ্কটা তুলি, 99 গুণ 9 9 0। এই যে দেখো আমি তোমাদের জন্য অঙ্কগুলো করছি, আমার কিন্তু অনেক কষ্ট করে এই অঙ্কগুলো করতে হয়, তাই তোমরা একটা লাইক দিয়ে যাবে। লাইক কমেন্ট দেখলে তো আমি বুঝবো যে আমার অঙ্ক তোমাদের ভালো লাগে, আর যদি লাইক কমেন্ট না দেখি তো বুঝবো যে তোমাদের ভালো লাগে না, তখন আর ভিডিও বানাবো না। তো প্রথমে আমরা কি করব, 99 আছে 99 লিখে দিব, গুণ আছে গুণ লিখব। এবার দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ভাঙি, 990 আছে, 990 বানানোর জন্য আমরা কত নিতে পারি, 900 আছে আমরা 1000 নিতে পারি। 900 যেহেতু আছে আমরা 100 বাড়ি 1000 লিখতে পারি। তো 1000 লিখব, 1000 বিয়োগ 1000 থেকে কত বিয়োগ করলে 990 হয়, 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়। এবার আমরা আবার সমান চিহ্ন দিয়ে 99 গুণ আছে গুণ লিখব। এবার 1000 একবার লিখব, 1000 একবার লিখে ব্রেকেট দিব, আবার বিয়োগ চিহ্ন দিব, আবার 99 একবার লিখব, লিখে গুণ চিহ্ন লিখে আবার 10 লিখব। এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে একবার গুণ, আবার এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটার সাথে একবার গুণ করব, গুণ আকারে লিখব। গুণ আকারে লেখার পর এবার 99 আর 1000 গুণ করি, 99 আর 1 গুণ করলে 99 আর 3টা শূন্য বসিয়ে দিব দেখে দেখে। এবার 99 আর 10, 99 আর 1 গুণ করলে 99 আর শূন্যটা পাশে দিয়ে বসিয়ে দিব। এবার এটা থেকে এটা আমরা বিয়োগ করব, তোমরা বিয়োগ করে দেখবে। তারপর বিয়োগ করলে কত হয়, 9 8 0 1 0। 5 নাম্বারটা সমাধান শেষ। এরপর আমরা 6 নাম্বারে যাব। আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে কিন্তু ভিডিও কলের মাধ্যমে পড়তে পারো। এরপর 6 নাম্বার অঙ্কটা লিখি, সমান চিহ্ন দিলাম, প্রথম সংখ্যা যেমন আছে সেমনে রেখে দিলাম, 575 গুণ। এখন 999কে আমরা কিভাবে ভাঙাতে পারি, এখন 999 আছে, 999 থেকে আমরা 100 বেশি নিয়ে ফেলি। তো 100 বেশি নিলে কত হয়, 1000 হয়। তো 1000 বিয়োগ 1000 থেকে কত বিয়োগ করলে আমরা 999 পাবো। আমরা 1000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা 999 পাবো। তো 1000 বিয়োগ 1 লিখলে আমরা 999 পাই। এভাবে আমরা 999কে ভাঙালাম। পর সমান চিহ্ন দিব, 575 আছে 575 লিখে ফেললাম, অ্যান্ড গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম। এরপরে 1000-এর সাথে আমরা গুণ করব একবার, তারপর 1-এর সাথে গুণ করব, 1000 দিয়ে ব্রেকেট, এবার বিয়োগ চিহ্ন দিব, এই বিয়োগ চিহ্নটা, তারপর আবার 575টা আবার লিখব, 575 বার গুণ 1-এর সাথে গুণ করব। এই 575 সংখ্যাটা আমরা দুইটার সাথেই গুণ করব, একবার 1000-এর সাথে একবার 1-এর সাথে। ব্রেকেট দিব,
তারপর এটা আর এটা গুণ করব। 575 আর 1 গুণ করলে হয় 575। 575 আর 1000 গুণ করলে 575 আর 1000 এর 3টা শূন্য লিখে দিই, বিয়োগ 575 আর 1 গুণ করলে 575 হয়। এবার এটা থেকে এটা বিয়োগ করব। 5 7 4 4 4 2 5, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর 6 নম্বর অঙ্কটা সমাধান করার পর 7 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। এরপর 7 নম্বর অঙ্কটা তোমরা কিন্তু লাইক একটা অন্তত দিও, আমি এত কষ্ট করে যখন অঙ্কগুলো দেখাচ্ছি। 750 আছে, 750 লিখে ফেলবো, গুণ আছে গুণ লিখবো। 950 আছে, 950 যেহেতু আছে আমরা 100 বেশি নেই। এখন আমরা 100 বেশি কত নিতে পারি? 1000 নিতে পারি। 1000 থেকে কত বিয়োগ করলে 950 হয়? 1000 থেকে আমরা যদি 50 বিয়োগ দিই তাহলে আমরা 950 পাই। 750 লিখলাম, আবার গুণ চিহ্ন দিয়ে একবার 1000 লিখব, আবার ব্রেকেট দিব, আবার বিয়োগ দিব, তারপরে আবার 750 আবার লিখব। 750 তারপরে আবার গুণ কত? 50। এবার এটা আর এটা গুণ করব। 750 আর 1 গুণ করলে 750 আছে কয়টা শূন্য? একের সাথে 3টা শূন্য বসিয়ে দিব, বিয়োগ 750 আর 50 গুণ করে দেখতে হবে। 3 3 7 5 0 0 পেলাম। এবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যা আবার বিয়োগ করব। আনসার কত হয়? 7 1 2 5 0 0। এরপর আমরা 8 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা 7 9 4 0 গুণ 2 0 0। প্রথমে আমরা যেটা আছে সেটা লিখে ফেলবো, প্রথম সংখ্যাটা লিখে ফেলবো, তারপর গুণ। কাকে ভাঙাবো? 200কে ভাঙাবো। এখন আমরা 200 কিভাবে পেতে পারি? 200 আছে, আমরা মনে মনে আরও 100 বাড়িয়ে এটাকে 300 বানায় ফেলি। 300 থেকে 100 বিয়োগ করলে আমরা 200 পাই। তো 200কে কীভাবে ভাঙা গেল? 300 বিয়োগ 100। 300 থেকে 100 বিয়োগ করলে আমরা কত পাই? তোমরাই বলো। 300 থেকে 100 গেলে তো 200 হয়। এবার এটার সাথে একবার এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব। 7 9 4 0 গুণ 300, আবার বিয়োগ চিহ্ন দিব, তারপর আবার এই সংখ্যাটা আবার লিখব। 7 9 4 0 গুণ 100। এবার এটার সাথে এটা গুণ করব। তো 7 9 4 0 আর 300 গুণ করব। গুণ করি 2 3 8 2 একটা দুইটা 3টা শূন্য, তারপর বিয়োগ এর সাথে এটা গুণ করব, পাবো কত? 7 9 4 0। আর এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য বসে যাবে। 7 9 4 0 আর 1 গুণ করলে 7 9 4 0 হয়, আর 2টা শূন্য বসিয়ে দিলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করব। আনসার কত? 1 5 8 8 0 0 0। এভাবে আমি সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, একটা লাইক তোমাদের থেকে আশা করতে পারি। সাবস্ক্রাইব যদি করো আরও বেশি খুশি হব। তোমাদের কি কি সমস্যা সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।